তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে 27শে মার্চ, ফ্রাইডে। আর এই দেখুন, একটা সুন্দর গাছ দিয়ে আপনাদের দেখালাম। তো এটা হচ্ছে রাঙালু গাছ, সুইট পটাটো। যে তো একটা ফেসবুক পেজে একজনকে ফলো করি, তাকে দেখেই দেখেছি একটা সুন্দর ইনডোর প্ল্যান্ট। তো এটা 2 সপ্তাহ মতো জলে এরকম দিয়েছিলাম, তারপর শিকড় গজে এরকম গাছ হয়েছে। তো খুব সুন্দর দেখতে গাছের পাতাগুলো। তো আর একটা গ্লাসেও আমি দিয়ে দিয়েছি, কি ভালো না, একটা সুন্দর ইনডোর প্ল্যান্ট হয়ে গেল। আর এই দেখুন, এখন 8:45 বাজে। আমার ঘরের সমস্ত মোটামুটি ঘর মোছা, তারপর বেড কভার চেঞ্জ, আজকে 3টে ঘরের করেছি, সব কিছু হয়ে গেছে। আর ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি, আজকে ঘুগনি করেছি মটরের। দেখছেন ধোঁয়া উঠছে একদম। আর আজকে হচ্ছে ফ্রাইডে, মেয়ে সায়েন্স পড়তে গেছে, ওর পাপা দিতে গেছে, এই চলে আসবে এখন। দিয়েও 7:30 দিয়ে পড়া থাকে। তো আমি 5:30টায় উঠেছি আজকে। আর হাজব্যান্ড তো নাইট শিফট চলছে। আর আজকে লাঞ্চে বানাবো তেতো চচ্চড়ি, সমস্ত সবজি দিয়ে, সর্ষে বাটা ডাঁটা দিয়ে, আর হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে মাখা মাখা তরকারি করব। আর এই যে হাজব্যান্ড চলে এসছে মেয়েকে দিয়ে। আর একেবারে হাজব্যান্ডের এখন তো নাইট শিফট চলছে, ও 6:30টার সময় এসছে। সরি, এসে ও একেবারে মেয়েকে 7:30 পড়তে দিয়ে এসে এখন ব্রেকফাস্ট করছে, করে আবার মেয়েকে আনতে যাবে, এনে মেয়ে 9টায় ছুটি হবে, এনে তারপরেও আবার শুয়ে পড়বে। আর এই যে আজকে ব্রেকফাস্টে ঘুগনি করেছি। ব্রেকফাস্টে ঘুগনি করলে আমাদের এই যে পাওভাজি ব্রেড আনা হয়, ব্রেডটা দিয়ে আমরা খাই। তো এখন এই যে হাজব্যান্ড খেয়ে নিচ্ছে। আর আজকে মেয়ের একটা কম্পিটিশন আছে, ওর স্পেল বি দিয়েছিল, সেটা তো উঠেছিল। তো নেক্সট লেভেলে। তো আজকে সেটা অনলাইনে কম্পিটিশনটা হবে, সেটা আবার 12টা দিয়ে। আর এই দেখুন, লাঞ্চ আমার মোটামুটি হয়ে গেল বানানো। তো গুড ইভিনিং বন্ধুরা। আর কিছু সেরকম কিছু শেয়ার করতে পারিনি, কেন মেয়ের ওই যে কম্পিটিশানটা ছিল, ওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর আজকে অনেক টুকিটাকি ঘরের কাজও ছিল। তো প্রায় 1 সপ্তাহ বাদে আমি ডেলি লাইফস্টাইলে আবার ব্লগটা শেয়ার করছি, মানে ঘরের সমস্ত যাবতীয় কাজ। কেন এই কদিন 1 সপ্তাহ হয়ে গেল মোটামুটি ঘুরে এসেছি, ঘোরারই ব্লগ সমস্ত শেয়ার করেছি সব কিছু। আর সেরকমভাবে ডেলি কারের কিছু করতে পারিনি, কেন ঘুরে এসেই পরের দিন মেয়ের ছিল ড্রেস আনার স্কুলের। তারপরে ছিল রেজাল্ট আউট হলো। আর রেজাল্ট প্রচণ্ড পরিমাণে ভালো করেছে, খুব ভালো করেছে রেজাল্ট। তারপরে ওর স্কুলে বই আনার ছিল, সেগুলো সব এই সব নিয়ে খুব ব্যস্ত গেছে কদিন। আর কি বলবো, মানে কোথাও ঘুরতে গেলেও এসেও তো একটা থাকে, সমস্ত কিছু ধরুন কাচাকুচি এই সব কিছু নিয়ে। তো সেই জন্য আর আমি ব্লগ সেরকম করতে পারিনি। তো এখন ইভিনিং টাইম, ইভিনিংয়েই ঘুম থেকে উঠে এখন একটু নেই ধূপ জ্বালিয়ে দিলাম। আর এখন চলে এসেছি কিচেনে। অ্যাজ ইউজুয়াল যা থাকে, রান্নাবান্না তো করতেই হবে, হাজব্যান্ডের নাইট শিফট আছে, ও তো মানে নিয়ে যাবে ডিনার সমস্ত কিছু, ওই জন্য। আর তো ওই জন্য অনেকটা দিন বাদে আবার আপনার সাথে ডেলি লাইফস্টাইলে সমস্ত আমার কাজকর্মগুলো শেয়ার করছি। আর এখন এই যে চা বসিয়ে দিচ্ছি। আর এই যে বলেছিলাম না, ভেলিগুড দিয়ে বা জ্যাগরি পাউডার দিয়ে চা খাওয়া সত্যি খুব ভালো, মানে ইউজ করা চিনির বদলে খুবই দেখছি তো, মানে খুব ফল পেয়েছি, খুব ভালো। আমাদের প্রায় মাসখানেক হয়ে গেল ইউজ করছি। চিনিটা বলতে পারেন একদমই আর খাওয়া হচ্ছে না। তো আর মেয়ের তো স্কুল এখন 8 তারিখ দিয়ে স্কুল ওদের শুরু হবে। অ্যাডমিশনের এখনও ডেট হয়নি। আর ওদের তো সমস্ত অনলাইনে কেটে নেয়, মানে হয়ে যায় সব কিছু। তো যাই হোক, আর রেজাল্টও খুব ভালো করেছে। আর এটাই যা হয়, এত আমাদের বাবা মাদের প্যারেন্টসদের খাটাখাটির ফল একটা যে যখন হয় পাই, তখন সত্যি খুব ভালো লাগে। আর সেটা একটা গর্বর সাথে বলতে পারি সবাইকে। তো এই হচ্ছে ব্যাপার। আর তো ওই জন্য নানান অনেক কিছু ব্যস্ত গেছে বলে আর সেরকমভাবে ভিডিও ক্যামেরাই আমি সেভাবে করতে পারিনি। ওই শর্ট ভিডিও যেগুলো আমি করার সমস্ত করছি, সেগুলো এসে পর্যন্ত কিছু কিছু শেয়ার করেছি। আর 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 যে ঘুরতে গেছিলাম সত্যি খুব সুন্দর এনজয় করেছি, মানে এত ভালো মানে ওখানকার পরিবেশ। আর পরিবেশের থেকে বড় কথা কি বলুন তো, আমরা যেখানে ছিলাম ওই জায়গাটাই এতটা সুন্দর, মানে খুব ভালো লেগেছে। ছোটোখাটোর মধ্যে 2 দিনের জন্য সত্যি খুব ভালো জায়গা।
আর তো ওই আর এই দেখুন এবার এসে তো মেয়ের ওই বই আনা টানা হয়েছে, সমস্ত বই অর্ধেক আমার মলাট হয়ে গেছে, আর ওদের আর কিছু বাকি আছে, তো সেগুলোও আবার কভার দেবো। মানে ওই মানে কি বলুন তো, এগুলো তো আগে আমার না বাপি করে দিত, আমার আমার মেয়ের বলুন, আমার দিদির ছেলে, সমস্ত কিছু আমার বাপি করে দিত, এত সুন্দর আমার বাপি মলাট করতো। তো বাপিকে দেখেই এই কভার দেওয়া বইতে সমস্ত কিছু শিখেছি। তো এই দেখুন লট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কপি বুক সমস্ত কিছু, আর কিছুটা বাকি আছে, আজকে কমপ্লিট করে দেবো। কেন হাজব্যান্ডের তো সময় হয় না, আমাকেই সময় বার করে এগুলো করতে হয়। তো এই হচ্ছে এখন ব্যাপার। আর এবার জোর কদমে তো পড়া ক্লাস 6 হয়ে গেছে, তো এখন তো জোর কদমে লেগে পড়ে এখন থেকেই হয়ে গেছে শুরু। তো এই যে ডিনারে আজকে রুটি করব, আর হচ্ছে জিরা আলু মশলা জিরা আলু করব, মানে মানে খুবই টেস্টি হয় খেতে। আর আমার মা একটু আচারও দিত, এটা মার থেকেই শেখা, তো সেটাই সিম্পল করবো। আর ঘুগনি করেছিলাম, ওই ঘুগনিটা আছে, আর আমার হাজব্যান্ড ঘুগনি খুব ভালোবাসে, তো একটুখানি ঘুগনিও নিয়ে যাবে, আর ডিম সিদ্ধ করে যায় যে ডিনার একটু হালকা ফুলকা রেখেছি। আর চিকেন আছে, আগের দিন চিকেন একটু ওই ভেজিটেবল সমস্ত দিয়ে করেছিলাম, তো মেয়ের ওই চিকেনটা খেয়ে নেবে। আর মিষ্টি আছে, এই হয়ে যাবে আজকে আমাদের ডিনারে, আর সেরকম কিছু করব না। তো এখন এই রুটি করে নিচ্ছি, তো করে নিয়ে, আর হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি বেরোবে যেহেতু আজকে ফ্রাইডে, তো সেই জন্য ফ্রাইডে একটু তাড়াতাড়িও যায়। আর এই যে তাড়াহুড়ো করে সমস্ত রান্নাবান্নাগুলোকে করে নিচ্ছি, কেন আবার ওই বইয়ের কপির ওগুলো কভারগুলো করতে হবে। তার সাথে সাথে মেয়েকে এখনও ওর পড়া যেহেতু শুরু হয়ে গেছে, সেটাও কিছুটা দেখতে হচ্ছে। এখনও জোর কদমে সেরকমভাবে শুরু হয়নি, কিন্তু যেগুলো মানে সায়েন্স গ্রুপটা পড়ছে, ও ইংলিশটা সমস্ত কিছুই মোটামুটি শুরু হয়ে গেছে। আর এখন তো সব কিছু রেজাল্ট বেরোনোর আগেই ড্রেস হয়ে গেল, মানে এরকম একটা ব্যাপার, এখন সব কিছু অ্যাডভান্স। তো যাই হোক, এখন তো 7-এর জন্যেও যে সাবজেক্টে দেওয়ার জন্য আগে থেকে ক্লাস 6 থেকেই মানে তোমাকে নাম লেখাতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে টিচারদের কাছে। তো এইগুলো তো একটা প্রসেস, আস্তে আস্তে আমাদের যুগ আলাদা ছিল, এখনকারের যুগ আলাদা। তো যাই হোক, এই যে জিরা মশলা আলুর করতে আলুটাকে সিদ্ধ করে নিয়ে সামান্য কড়াই সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে, তারপর আলুগুলো দিয়ে সমস্ত বেসিক মশলা দিয়ে, মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসবগুলো দিয়ে ভেজে নিয়েছি। একটু আমচুর পাউডার দিয়েছি যাতে একটুখানি টক হবে। আর আমি জিরে ধনে গোটা এগুলো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখি, তো সেগুলো গুঁড়ো করে ওই মশলাটা দিয়েছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে, আর আমি এই যে কভারগুলো করলাম, কিছুটা বাকি ছিল, আর করে এখন এই যে মেয়ে পড়ছে। তো এই হচ্ছে, আর এর সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করবো। আর টুকিটাকি যে কিনেছিলাম আমি ওখান থেকে, ওখানে সেরকম কিছু কেনার নেই, সেরকম মার্কেট কিছু বসে না। এটা হচ্ছে রিসর্ট থেকেই কিনেছিলাম, রিসর্টে একটা দোকান মতো ওরা রেখেছে। তো এই যে চা বেডিং মেয়ে কিনেছে, ও তো সমস্ত জায়গায় গেলে চা বেডিংয়েরও ফেভারিট। এই একটা কাঠের চা বেডিং, আর এই যে একটা পুতুল মতো কিনেছি টেরাকোটার টাইপের। আর এইসব জিনিসগুলো না আমাদের এখানেও অ্যাভেলেবেল, তো সেই জন্য আমি আর বই আনিনি। তো এটা একটু অন্যরকম লাগলো বলে এটা একটা কিনেছি। তো এই হচ্ছে, আরেকটা মেয়ে চা বেডিং কিনেছে, দেখাচ্ছি আপনার। তাহলে বন্ধুরা চলুন, এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আর এই দেখুন, এই একটা কাঠের, এগুলো সমস্ত প্রপার কাঠের, ওখানে সমস্ত কাঠের জিনিস বিক্রি হয়। তো এই কিনেছে, আর সেরকম কিছু নেই মার্কেট ওখানে, তো সেই জন্য সেরকম কিছু আর কেনার নেই বলে আর কিছু কিনিনি। আর এই দেখুন আমার মেয়ের হচ্ছে চা বেডিংয়ের গোচ্ছা, ওর খুব পছন্দের এই চা বেডিং, যখনই মেলা হবে যেখানে যা হবে খালি চা বেডিং। তো ওখান থেকে ওই দুটো চা বেডিং কিনেছে, আর হয়েছে এই কোস্টারটা কিনেছে, এটা পুরো পিওর কাঠের, একদম কাটিং করে করা। তো এটা একটাই নিয়েছি, আর ভালো মানে জাস্ট একটা ওরা সেল করছে, তো সেই হিসাবে একটা নিলাম, ভালো লাগলো, তো সেই জন্য এই কোস্টারটা নিয়েছি। আমার একটা কেনাও কাঠের কোস্টার আছে। তো এই হচ্ছে।